বিনা জানাজায় লাশ কবরে নামায়া দিবি। কুতুবউদ্দিনের জানাজা হাজির হয়ে গেল। এলান হলো আসকিয়ে 4 গুণের কেউ সারখাম, সবার মাথা নিচা, কেউ মাথা উঁচা করে কথা বলার সাহস নেই। জানাজা পড়ানোর হিম্মত জামায়াতের কারোর নাই। কিন্তু লম্বা আরসা পরে একজন সামনে কদম বাড়ায় দিলেন, তাকায় দেখে দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়ানোর জন্য সামনে আগায় গেছে। আর কুতুবউদ্দিনের কপালে চুমা দিয়া কয়, নিজের ওলায়াতের সরদারি লয়ে জান্নাতে যাও, আর আরেকজনের সরদারি নষ্ট করো কেন? গোপন আমল ফাঁস করলাম, তোমার জানাজা পড়াই। তার মানে হলো আসরটা হলো ওলায়াতের মাকাম বন্টনের ওয়াক্ত। আল্লাহ তাআলা আসরের কসম করে হায়াতে আসরের নামাজের মূল্যায়ন করতে কয়। আবার হতে পারে ওয়াল আসর, অর্থাৎ ইনসান তোমাদের হায়াত, তোমাদের সময়, তোমাদের হায়াত কাল আসর, ওয়াল আসর কাল আসর, তোমাদের হায়াত কিন্তু আসরের নামাজের মতন। আসর যেমন অবহেলা করলে কাজা হয়ে যায়, তোমাদের হায়াতে যদি অবহেলা করো তাহলে হঠাৎ দেখবা মালাকুল মউত সামনে খাড়া, সময় পাইবা না, ইমানদারি গঠন করার সময় তখন পাবা না। কারণ আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া পেছনের দিকে যাইতাছে আর হায়াত পুঞ্জি শেষ হইয়া জীবন ডুবে যাওয়ার ঘন্টা তোমার আসরের মতো ধেয়ে আসতেছে। অবহেলা করবা আর আজরাইলের কাছে ধরা খেয়ে যাইবা। বান্দারা রে, ক্ষতিগ্রস্ত হায়াতের মালিক তোমরা হয়ো না। কারণ ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম, তোমার হায়াত আসরের মতন হঠাৎ ডুইবা যাবে। তোমার হায়াত কিন্তু অনেক মূল্যবান হায়াত। আসরের নামাজ যেমন দামি নামাজ, তোমার হায়াতের প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান। একটা সেকেন্ড বরবাদ করো না। হায়াত কিন্তু ফুরায় গেলে আর পাবা না। হায়াতের কসম, দুনিয়ার সব মানুষের কিন্তু হায়াত কমতাছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষের হায়াত ক্যাপিটাল কমতাছে। সেকেন্ড সেকেন্ড সময় হায়াত থেকে বিয়োগ হইতাছে আর হায়াতের ক্যাপিটাল কমতাছে। তুমি কবরের দিকে যাইতাছ, হঠাৎ করে কিন্তু তোমার হায়াত শেষ হয়ে গেলে সাথে সাথে মৃত্যুর কিয়ামত, মৃত্যুর ধ্বংসাত্মক অবস্থা তোমার সামনে চলে আসবে। এরপরে কবর হাসর তোমার শুরু হয়ে যাবে। সুতরাং তোমার প্রাপ্ত হায়াতে যদি তুমি 4 কাম করতে পারো, তাহলে তোমার কাছে মরণ আসলে তোমার চিন্তা নাই। তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে তোমার কোনো ভাবনা নাই। একদিকে দুনিয়ার হায়াত শেষ হবে, আর একদিক দিয়া মরণ দরজা দিয়া আখিরাতে স্থায়ী হায়াতে তোমার দখল হয়ে যাবে। তুমি যদি ওই সফলতা হাসিল করতে চাও, তাহলে
এই ধ্বংসের থেকে বাঁচতে হলে 4 কাম। ইমানদার হও, কারণ ইমানদারের ধ্বংস নাই। ইমানদারের জন্য তো আল্লাহর মুহাব্বতের দরওয়াজা প্রশস্ত। আল্লাহর রাসূল বলেন, ইমানদার উম্মত আমার তোরা যারা সব জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ইমানদারের মেলা দাম আল্লাহর কাছে। ইমানদার সব আল্লাহর জান্নাতে যাইব যদি ইমান কবরে লয়ে যাইতে পারে। তাইলে তোমার ইমানের অনেক দাম। তোমার যদি পুঁজিবাট্টা নাও থাকে তো ইমানদাররে আল্লাহ ভালোবাসে, মোহাব্বত করে। ইমানদাররা আল্লাহর প্রিয়। বাহানা করে করে তা করে জান্নাতে ঢুকাইব। ইমানদারকে আল্লাহ দোজখে ফেলতে চায় না। ইমানদারকে শাসন করবে, কিন্তু বাইর করে আনবে। বাপ যেমন সন্তানরে শাসন করে, যা বের হয়ে যা, তোর মতো ছেলে আমার লাগবো না, বাইরে যা আমার ঘর থেকে, আমার ঘরে তোর জায়গা নাই, চলে যা আমার বাড়ি থেকে। ঘরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আবার মারে কয়, ওলাডারে ফোন দিছিলা, খাইছে কই, রইল কই? আমি বাপ হয়ে রাগ করছি, তুমি মা হয়ে একটু ডাইকে আনতে পারো না? আল্লাহ তাআলা বান্দার গুনার কারণে রাগ হয়ে যাবে, কিন্তু ঈমানের কারণে রাসূলকে বলবে, রাসূল গো আমি রাগ করছি, আপনারেও না কত দয়া মায়া দিছি, আপনি একটু ডাইকে আইনা আমার কাছে একটু শাফাআত করতে পারেন না? আপনি একটু কোন না আমারে, আমি ওরে মাফ করে দেই। আবার কোন কোন ইমানদারের কোয়ালিটি ভালো হয়ে গেলে তাকে ডেকে নিবে, ডাইকে নিয়ে বলবে, তুই ইমানদার, তুই আমার উপরে বিশ্বাস রাখনেওয়ালা মুমিন, ওই রাতের অন্ধকারের ওই গুনাহটা তুই করস নাই? জোরে বলবে না। হাদিসের শিরোনামই হলো চুপি চুপি আলাপ আল্লাহ পাকের বিচারের দিবস। বান্দার মাথায় হাত রেখে কানে মুখ লাগায় বলবে, হাই রাত্রে ওই গুনাহটা একা ঘরে বন্ধ ঘরে মোবাইলে কি লিগা করছি, কেন করেছিলি? মানুষ তোরে তো বুজুর্গ জানতো, মানুষ তোরে ভালো জানতো, ওই গোপন গুনাহটা করস নাই? করছি। ওইটা করস নাই? করছি। ওইটা করস নাই? করছি। আল্লাহ করলি কেন? বান্দা চুপ করে আল্লাহকে বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাপ চাই। আল্লাহ বলবেন, আমার একটা নাম সত্তার, তোর কানে কানে জিগাইলাম, কেউ দেখে নাই, আমি দেখছি। ইমান নিয়ে কবরে আইছাস, ইমানদারকে আমি ভালোবাসি, আমার ওই সত্তার চাদর দিয়া তোর ওই গুনাহকে আজকে আমি ঢাইকা দিলাম। মাপ চাইলি যেহেতু, যা গফফার নামের কারণে মাপ করে দিলাম, কাউকে বলবো না, গুনাহগুলোকে নেকি দিয়া পাল্টায়া দিলাম, যা সিধা জান্নাতে চলে যা। আল্লাহু আকবার কবীর। সুতরাং কালেমাওয়ালাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যারা ইমানদার তার ধ্বংস নাই। ইমানদারের ধ্বংস নাই। কিন্তু প্রশ্ন হলো, তোমার সন্তান ইমান লয়ে যাইতেছে তো, নাকি কাদিয়ানি আর নাস্তিক হয়ে যাইতেছে? খবর নিছিলা? হায়াতে সে কি ইমানদার নাকি নাস্তিক? খবর রাখো। হায়াতে সে কি ইমানদার না কাদিয়ানির সমর্থক? খবর রাখো। সে কি হায়াতে ইমানদার নাকি বহুত্ববাদ প্রতিষ্ঠার দালাল? খবর রাখো। হ্যাঁ, তবে ইমান নিয়ে কেউ যদি যায় তাহলে তার ধ্বংস নেই। ইমান নিয়ে আল্লাহর আদালতে কেউ দাঁড়াইলে বাহানা করবে, আল্লাহ
আল্লাহ তাআলা বান্দাকে বলবে গুনাহ করছিলি কেন, যা দোজখে চলে যা। বান্দা দোজখে রওনা করবে, আল্লাহর দিকে ফিরা ফিরা চাবে। হাদিস প্রমাণ করে ওই ইমানদার ওয়াজের শ্রোতা ছিল। হাদিসে আল্লাহর রাসূল বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ডেকে বলবে, এই দোজখে যাইতে বলছি, আমার দিকে তাকাস কেন? বান্দা বলবে, আল্লাহ আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, দোজখে যাই কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, ইমানদার আবার আমার রহমতের উপরেও দেখি বিশ্বাস রাখস, যা আমার রহমতের প্রতি তোর ঈমান থাকার কারণে তোরে রহমত দান করলাম, তোরে জান্নাত দিয়ে দিলাম। আর একজনকে আল্লাহ তাআলা বলবি, বান্দা তুই তাকাস না কেন? তোর পাশের জন জান্নাতে গেল, তুই দেখি দোজখে যাস, তাকা আমার দিকে। বান্দারে বলবে, বান্দা আমার দিকে চাস না কেন, খালি দোজখে যাস কেন? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় হুকুম মানি নাই, আজকে নিজের মুখে দোজখে যাইতে হুকুম করেছেন, তাই হুকুমটা মাইনা দোজখে যাইতেছি। এই হুকুমটাও যদি না মানি তো বান্দা কেমনে আমি দাবি করব? আল্লাহ বলবেন, আমার হুকুমের প্রতি সম্মান যেহেতু আছে, যা তোকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফ কিতাবুল ঈমান। ঈমানদারকে আল্লাহ তাআলা দোজখে ফেললেও হেস তাকে অজ্ঞান কইরা আল্লাহ তাআলা কাল মাইত তাকে দোজখে ফেলবে। বান্দার উপরে অপারেশনের মতো, অপারেশন করলে যেমন অজ্ঞান করে হাড্ডি কাটে, ঈমানদারের গুনাহ থাকলেও আল্লাহ তাআলা গুনার শাস্তি দিতে কাফিরের মতো শাস্তি দিবে না। কিছু কিছু ঈমানদারকে আল্লাহ তাআলা দোজখে ফেলার সময় অজ্ঞান করে ফেলবে, শাস্তি হবে, কিন্তু আল্লাহ বলবে আমার বান্দাটা যেন টের না পায়। ঈমানদার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের ধ্বংস নাই। তবে যদি ঈমানের সাথে আমলে সালেহ কারোর যুক্ত হয়, তাহলে তো তাকে আল্লাহ তাআলা ফেরদাউস জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার কাবীরা। তবে আল্লাহ কয়, নিজে খালি জান্নাত লইস না, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, নিজে শুধু সালেহ হইস না, মুসলিহ হয়ে যা। জাতিকে সতর্ক কর, কোনটা আমি পছন্দ করি, কোনটা আমি অপছন্দ করি বলে দে। তাবলীগ কর, তাবলীগ কর, কোনটা অন্যায় কোনটা ন্যায় বলে দে। খালি কবি যে এটা হুজুর কইব না, আমি কইব না, না তুই জানোস না, তুই কর। কারে বলবি? খালি দুর্বলদেরকে তাবলীগ করবি না, সবলকেও তাবলীগ কর। ফহিরের কাছে তাবলীগ লয়ে যাবি না, বাদশার কাছেও তাবলীগ লয়ে যা। দাওয়াত তাবলীগের তাবলীগ হইল ঘরে বসা ঘরের মানুষ, বাজারের মানুষদের কাছে। আর নায়েবে নবীদের তাবলীগ হয় রাষ্ট্রের জালিম রাজার কাছে, জালিম রাজারা তাবলীগ করে। এ কারণে মৌলবী জেলখানায় যায়, মৌলবীরা তাবলীগ করে। এই চিল্লা লাগায় নিজের বড় মুবাল্লিগ মনে করস, হ্যাঁ? আর মৌলবীরা কস চিল্লা লাগায় নাই, মোল্লা হয় নাই। তুই তাবলীগ করস হলো পাবলিকের কাছে, আর মোল্লা তাবলীগ করে আমির সরদারের কাছে। সরদারের কাছে মৌলবীর তাবলীগ চলে যায়। মৌলবী এক জাররা ছাড় দেয় না। তাওয়াসাউ বিল হক। এ কারণে মোল্লা জেলখানায় যায়, মোল্লা ফাঁসির রশিতে ঝুলে যায়, মোল্লা গুলিবিদ্ধ হয়, কিন্তু তাবলীগ বাদ দেয় না। মুবাল্লিগ মনে করো নিজের বড়টা, হ্যাঁ? ধন্যবাদ জানাই তাবলীগ করো,
কিন্তু আলেমরাও শ্রদ্ধা করো, নিজের বড় মুবাল্লিগ মনে করো না। জমানার আলেমরা হলো জমিনের বড় মুবাল্লিগ। তুমি তো শিরিকের মনোনয়ন দিয়ে দিবা, আর মোল্লা মুস্তাহাব তরক হইতে দেয় না, কোন আমলকে সুন্নতের খেলাফ করতে দেয় না। ওয়াতাওয়াসাউ বিল হক। জমানার জালিম রাজা বান্দির সাথে বাদশা, নেককার বাদশা, জালিম রাজা না, নেককার বাদশা দাসী বান্দির লগে খাহেশ মিটাইল, জায়েজ। কিন্তু বাদশার মনে শখ জাগছে, কুমারী মেয়ের লগে নিজের চাহিদা মিটাবো। বান্দি একটা কুমারী বান্দি, তার সাথে যৌনাচার করবে, খাহেশাত মিটাবে। বান্দির সাথে খাহেশ মিটানো জায়েজ আছে, কিন্তু এই বান্দির মাসিক হইতে হইব, তারপরে জমা করা যায়। আর হে হইল মাসিক হওয়ার আগেই কুমারীর লগে, কিশোরীর লগে, কিশোরী বান্দির সাথে যৌন ক্ষুধা মিটাবে। ইমাম সারাখসি বললেন নাজায়েজ। বাদশাহ মাসিক হওয়ার আগে বান্দির লগে সিটারবি না। বাদশার ইগোতে লেগে গেল, দাসী বান্দির লগে বিছনায় ঘুমামো। ইমাম সারাখসি এটার বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমারে কালারিং করলো। আমি কি হারাম কাম করতে গেছি? আমি তো হালাল দাসীর কাছেই যাইতেছিলাম। ইমাম সারাখসি বলে সুন্নতের খেলাফ যাসকে। কতদিনের জেল? 12 বছরের জেল। জেলখানায় বন্দী রলেন 12 বছর। কোন জেল? লোহার শিকের জেল না, ফ্যান লাইট বাতির জেল না, কুয়ার ভেতরে জেল। কূপের ভেতরে ওনাকে রাখা হলো 12 বছর। যে কুয়ার ভেতরে তিনি পায়খানা করতেন কুয়ায়, জায়নামাজ বিছায় নামাজ পড়তেন কুয়ায়, খাইতেন কুয়ায়, ভয়ঙ্কর অন্ধকার জেল 12 বছর। কিন্তু এই জেলখানায়ও তিনি অধৈর্য না, ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই জেলখানা থেকে কূপের উপরে বসা ছাত্রদেরকে তাকরীর শুরু করলেন। হানাফি মাযহাবের উসুলগুলো বলতে লাগলেন। 12 বছরে মাবসুতের 12 খণ্ডের তাকরীর জেলখানা থেকে ইমাম সারাখসি করলেন। উলাইকা আবাই, ওনারা জেলখানা থেকে তাকরীর করলো, আর ওনাদের ছাত্ররা জেলখানার উপরে বসে ওনাদের মুখের কথাগুলো কলম বন্ধ করল। কতটুকুন কথা বলে মাসিক হওয়ার আগে দাসীর কাছে যাস। আর তোমার রাজ্যকে মূর্তির রাজ্য বানায় তুমি কথা বলো না। তোমার রাজ্যে নাস্তিকের চাষাবাদ হয়, কাদিয়ানির চাষাবাদ হয়, কথা বলো। তুমি কথা না বলে পারো, কিন্তু মিল্লাতের আলেম কথা না বলে পারে না। ওয়াতাওয়াসাউ বিল হক। এই হক, এই হক্কানিয়তের কথা বললে তোমার উপরে জুলুম আসবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই গুণে যদি কেউ গুণী হয় তবে আল্লাহর ফয়সালা, আল্লাহ বলে ও ধ্বংসে পড়ে না, ও মরে না, ও আমার কাছে আয়া পড়ে, আমার জান্নাতে ঢুইকা পড়ে। আল্লাহু আকবার কবীর। মুহতারাম হাজরিন, উলামায়ে কেরামের এই আয়োজনে সূরাতুল আসরের আলোকে আমি কিছু কথা বসে বসে আপনাদের সামনে যা কিছু বলেছি, আমার বলা কথাগুলোর ভুল ত্রুটিগুলো মহান আল্লাহ মাফ করে দেন। আর যা সঠিক দিক নির্দেশনাগুলো পেশ করেছি ওগুলো বুঝার আর আমল করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুক, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানব। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। একজন মানুষও মাথা উঠাইবার কোনো সুযোগ নাই, কারণ আমার বন্ধু হযরতুল আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম
খুব তাড়াতাড়ি স্টেজে তশরিফ আনবেন এবং আখেরি নসিহা, আখেরি আলোচনা তিনি করবেন। আমি আমার দাওয়াতি কথাগুলো এখানেই ইতি টেনে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। দোয়া করি, দোয়া চাই, হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত